কি খাইতেছেন? শীতের মধ্যে ঘাস খাইতে দিছে, ঘাস গড়ে বসে বসে খাইতেছে। রবির মা, ওর বাচ্চার নাম হচ্ছে রবি। মাছ, আরো মাছ মইরা আছে। এই যে মাছ, ওই যে নিচে ওই যে মাছ দেখা যাইতেছে, ওই যে মাছ দেখা যাইতেছে। খাবো আমার মতো কার কার এরকম ঝড় বৃষ্টির মধ্যে আমের ভর্তা খাইতে মন চায়? ঝড় বৃষ্টি টপকায় যে আম পাইরা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমিও ভালো আছি। এইদিকে গাছ ভর্তি আমরা ফুলে ভরা। ফার্স্ট অফ অল দিস ইজ মি সাইমা সোনিয়া, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই বৃষ্টি বাদলের দিন আমরা কি করলাম বাসায়, এবং বাসায় কি কি রান্না হয়েছে, আর মজার মজার কিছু কাহিনী আছে। আমরা ঝড় বৃষ্টির মধ্যে যা আম পেড়ে নিয়ে আসছি, তারপর মা কিছু রান্না করছে স্পেশাল, এগুলো তোমার সাথে শেয়ার করব। আর যা যা আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, ফলো দিয়ে আমাদের সুন্দর দুষ্টু মিষ্টি ব্লগটা দেখা। আমাদের এই পারিবারিকগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং সুন্দর এই ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকতে পারো, আর ভিডিওটা চাইলে শেয়ার করতে পারো, আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবো। ওকে, চলেন। ক্যান্ডি, ফাত কি করতেছো? আমি চকলেটের পড়তে একটা জিনিস পাইছি। কান্ডালু থেকে ফাদ আই লাভ ইউ পাইছে। এটাতে পাওয়া যায় না সচরাচর, মানে একটা বক্সের মধ্যে মনে হয় দুই একটা থাকে। ফাদ এটা নিয়ে দুইবার পাইছো না? আমি একবার পাইনি, আমি শুধু লাভ লাভ পাইছিলাম। এটাতে কি আছে? এটা রেখে দাও, এটা দিয়ে ডোনাট বানাই দিই। এখানে ক্যান্ডির জন্য মাছ সিদ্ধ করে রাখা হয়েছে। আজকে মাথা, এটা কি এর মাথা গো? কি মাছ? সিলভার কাপ না? সিলভার কাপ মাছের মাথা সিদ্ধ করে রাখছে ক্যান্ডির জন্য। এটা কিছু মাছ বুনা। তারপর এখানে কচু শাক আর হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে কচু শাক রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে। আজকে রান্না বান্না শেষ। এদিকে ভাত অলরেডি আমরা নাস্তা করে ফেলছি। আর এখানে দেখেন, এটা হচ্ছে যে ইলিশ মাছের শুটকি না হয়, ইলিশ মাছের লোনা দিয়ে পেঁয়াজ কাটতে এটা বুনা করছে। এটা খাওয়া হয় নাই এখন। আর এদিকে মা তেলের পিঠা বানাইতেছে। সাদা সাদা দিয়েছে, কি চিনি দিয়ে করছো? এই যে একটা অলরেডি, এটা ওই যে প্রথম যে পিঠা বানায় নজর পিঠা কয়, এটা রান্না তেলের পিঠা কি বলে, তেলকুলি, আর একটা জানি কি বলে এটার নাম। এক এক দেশে এক এক, মানে বাংলাদেশে এক এক জায়গায় নাম বলে এই তেলের পিঠা। আমরা আমাদের এদিকে তেলের পিঠাই কয়। আর এইদিকে এটা কি টক রান্না করছো? ও টমেটো দিয়ে আলু দিয়ে জলপাই, টমেটো দিয়ে আলু দিয়ে জলপাই দিয়ে টক রান্না করা হয়েছে। আজকে রান্না বান্না শেষ, এখন পিঠা বানানো দিতেছে। আর বাহিরে প্রচন্ড বৃষ্টি। ফাহাদ, অন্ধকারের ভিতরে কি করতেছো? ওই যে ক্যান্ডি কই দেখছো তোমার পিছনে? ক্যান্ডি, ক্যান্ডি, দুষ্টামি শুরু হয়ে যাবে কিন্তু। ফাহাদ কি করতেছে দেখছো? অনেক দুষ্টমি করে, মানে পুরাটা ঘর একদম এদিকে ওদিকে চিপা চিপা ওই দেখছিস। এরকম জোর দেয় একটা, তুই চাপো দেখাই ওরে নাম তো একটু ওর পিছন পিছন দৌড়াইব। সেকেন্ড দিয়ে যা হ্যাঁ, আগে চলে আসছে, রেস্ট চলতেছে। ওই যে এটা ফাদার পিছন পিছন দৌড়াইব। মানে এখন পজিশনটা ধরতে পারে না, বুঝছো? আল্লাহ জিল্লাস, এখন লাভ দিয়ে খাটের উপর উঠতে পারে। বাস আর দৌড়াইতে হইব না বাবা, ব্যথা পাইব। এই যে ও শিকার করার জন্য উকি দেওয়া রয়েছে খাটের নিচে। আর বাহিরে প্রচন্ড বৃষ্টি, এদিকে বজ্রপাত, আবার অঝোরে বৃষ্টি।
ঢাকার অনেক জায়গায় পানি জমা রাস্তার মধ্যে, মানে রিক্সাও চলাচল করতে পারতেছে না, গাড়ি তো দূরেই থাক। রিক্সা দিয়ে মানুষ এখন যে চলাফেরা করবো ওইটাও নাই, কোমরের উপরে পানি উঠে গেছে। মানে 2 মিনিট 5 মিনিট পর পরে বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হইতেছে অজোরে বৃষ্টি, মানে 2-3 মিনিট পর বৃষ্টি হইতেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি না, একদম মনে হইতেছে যে কতদিন ধরে যেন বৃষ্টি হয় না, একদম ডলক। আমাদের এদিকে বলে অনেক, যে বৃষ্টিটা এটাকে বলে ডলক নামছে। যেমন বজ্রপাত এরকম বাতাস আর বৃষ্টি। আমরা এখন যাইতেছি আমাদের বিল্ডিং এর পিছনে, মানে আমাদের বাড়ির পিছনে। কি পারতে জানেন? আম পাড়তে। শীতের মধ্যে আম ভর্তা খাইতে মন চাইতেছে, এই জন্য আম পাড়তে যাইতেছি আম বাগানে। সাথে আছে ফাহাদ, ছাতা নিয়ে যাব, বৃষ্টি পড়তেছে। আমার কাছ থেকে ছাতা নিয়ে দৌড় দিছে ফাহাদ। নাইস। বৃষ্টিতে পুরো সবকিছু ক্লিন হয়ে আছে, পরিষ্কার, একদম ফ্রেশ লাগতেছে। গাছের মধ্যে কোনো ময়লা নাই। দেখেন, হ্যাঁ ভাবু মার। একটা ডিম খাইতে পারে না, মুখের থেকে ডিম বার করে আমার হাতে দিয়ে দিছে দৌড় ফাহাদ। হাই, কি খাইতেছেন? শীতের মধ্যে গাছ খাইতে দিছে, গাছ গড়ে বসে বসে খাইতেছে। রবির মা, ওর বাচ্চার নাম হচ্ছে রবি। এই যে আম, ও মাই গড, এই যে আম, ওয়াও। এখানে নতুন বাড়ি করতেছে একজন। এই জায়গাটা পুরাই খোলা ছিল, এখন সবাই বাড়ি করে ফেলতেছে। এক সময় এগুলো সব ভরে যাবে, ফাঁকা জায়গা আর পাবো না। আম বাগানের ভিতরে এসে মজা করতেছে, সুন্দর লাগতেছে। ভাত আসো, একদম ফ্রেশ লাগতেছে। ওই যে গাছে আম, নিচে সব আম পাইরা ফেলাইছে পোলা পাইনে দিকে। প্রতিদিন আমাদের একটা দুষ্ট খালাতো ভাই আছে, ওই না ইয়া যে আমের জন্য একটা বুড়ি বিয়ে করতে চায়। কে বাঁধন, এই বাঁধনে প্রতিদিন আম না খাইলে ওর মনে শান্তি হয় না। আল্লাহ, কত বড় মাছ! আরো মাছ মইরা আছে। এই যে মাছ, ওই যে নিচে ওই যে মাছ দেখা যাইতেছে, ওই যে মাছ দেখা যাইতেছে। হ্যাঁ কি জানি, এই যে মাছ মারা গেল কে? ফাদা কয় ভূতে খাইছে বলে। এই যে কত বড় মাছ, এটা মনে সিলভার কাপ সম্ভবত। না, আমার বিলের আমি এই মাছ খাওয়াই না। ওই যে নিচেও 2টা মরে আছে। টাকা জমানো ও ওর বিলে, মানে ইয়ে কষ্ট করে টাকা জমায় বিড়াল কিনছে। এখন বলতেছে আমার বিড়াল না, ওর বিড়াল এটা। ও মানে ও কষ্ট করছে, ও ওদিকে ই দিছে এদিক থেকে যাওয়ার জন্য। ও যে পানি এদিক থেকে ওদিকে যাইতেছে, মানে এদিক থেকে ওদিকে মানুষ যাতে চলাফেরা করতে পারে, নিজ এদিকে পানি নামার জন্যই করে দিছে। এই জায়গা থেকে তো ওই যে শিং মাছগুলো তো ছিল। ও এখান থেকে শিং মাছ ধরছিল। আব্বুরা বসিতে ধরতো না। এই যে চালতা ফুলও ধরে গেছে। অনেকটা সময় হাঁটাহাঁটির পর আমরা বাসায় যেতেছি, আবার বৃষ্টি চলে আসবে, আবার মেঘ জমে গেছে। এই তো চলে আসছি। জলদি আসো। দেখেন আমের সাইজটা দেখেন, সবগুলা আম এক সাইজের। এটা দিয়ে এখন ভর্তা বানাবো, আর গুড় দিয়ে মাখাবো, শুকনা মরিচ দিয়ে, আর এটা ই দিয়ে পলনি দিয়ে পলে তারপর গুড় দিয়ে মাখায় পরে ভর্তা খাবো। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আম খাইতে মন চাইতেছে, এই জন্য আম পেরে নিয়ে আসলাম একদম তরতাজা। দেখেন গাছের পাতাটা লেগে আছে, এই দেখেন। এখন এটা কাটবো, ভর্তা বানাবো, তারপর খাবো। 10টাতে ভোরের শুরু হয়েছে, 10টা পর্যন্ত হয়েছে একটা না। খায় মাছ মরে তো এই যে শেষ করবো।
আলহামদুলিল্লাহ এই 2টা গাছের থেকে মরিচ খাইছি কতগুলা। এই দেখেন, এবার মরিচ গাছ আমাদের ভালো করতে পারেনি, মানে এই কিন্তু পুরো ভরা থাকে মরিচ গাছে, কিন্তু এবার মরিচ গাছই ছিল না। তারপর আলহামদুলিল্লাহ এই যে এখানে 3টা গাছ দেখা যায়, এই গাছ থেকে অনেক মরিচ খাইছি। প্রতি বছর আমরা মরিচ গাছ লাগাই এবং মরিচ খাই অনেক, কিন্তু এবার গাছ অনেকগুলা গাছ লাগাইছে কিন্তু ডগ করতে পারিনি। কিন্তু এখন 3টা বাকি আছে, এই গাছগুলা 3টাই হয়েছে এবং 3টা থেকেই অনেক মরিচ খাইছি। এখন আজকে আবার কয়েকটা তুলতেছি। মিষ্টি কুমড়ার ফুল কি পচে গেছে? এই যে একটা আসছে মিষ্টি কুমড়ার জন্য মা ডোকা খায় না, শুধু শুধু পরে মিষ্টি কুমড়া হয়ে হয়ে মহিরা যায়। এটা আমি দেখো, এই ময়লা না, আমার কাছে দাও, পাতা দাও আমার কাছে, ভাত আমার কাছে দিয়ে নাও, দিয়ে নাও। ইটি পাতার মধ্যে ধরো, তোমার অনেক কিনতেছে, এটার মধ্যে খায়, শাক থাকে। এটা লো না, ওই দাও, ওই 2টা দাও। এটা দাও, হ্যাঁ এটা দাও, দাও আমার কাছে দাও। মা শাক খায় না মিষ্টি কুমড়ার জন্য, আর পরে গাছ হয়ে হইয়া পরে মইরা যায়। এই জন্য বলছে যে মিষ্টি কুমড়া খাওয়ার দরকার নেই, পাতা খায় ফেলে শাক, যেহেতু শাক সবাই পছন্দ করে। ফাদে হেল্প করতেছে। ওই যে ওটা আগাটা কেটে দাও আব্বু, ওই যে ওই মাছের মাথা, শাকের মাথাটা কেটে দাও তো। ওই যে হ্যাঁ, ওইটা ডোকা সহ কাটটা দিবা, আর সামনেতে কাটো। হ্যাঁ হ্যাঁ, ডোকা এই ফুলের সামনেতে ডোকা কাটো। ও লাউ সারতেছে, তাহলে কাটা দরকার নেই বাবা, দেখছি। হ্যাঁ পাতা কাটো এখান থেকে। মা এটা আমি আরেকটা লাউরই সারছে দেওয়া যায়, আরেকটা লাউ সারছে। তাহলে আর কাটো না, হয়েছে। হ্যাঁ ফুল বেরোতেছে, এই যে এখানে একটা দেখা যায় মিষ্টি কুমড়া, আরেকটা আছে সামনে দেখলাম। এদিকে আমরা পুঁই শাক কাছে কতগুলা। এটা কি নিছো? এই মাত্র পার্সেল আসছে। এটা কি ফাঁদ দেখে এদিকে নিয়ে আসো তো। এটা কি আমানত ফুড, মানে এটা জিনিসটা কি প্যাকেট খুললে বলতে পারুন। পিঙ্ক সল্ট, মাকা পাউডার, বাদাম, গাওয়া ঘি, সরিষার তেল। এটা কি কালো জিরা, সুন্দরবনের মধু, লিচি ফুলের মধু, সরিষা ফুলের মধু। কি এগুলো আমার কি? বাদাম, এটা বাদাম। এটা কি বাদাম? চীনা বাদাম, চীনা বাদাম নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। চীনা বাদাম। ওইটার ভিতর কি ফাদ, ওইটা ওপেন করতেছে। বাদাম ফু পান খাইতেছে, খাইতো না ও মা, দৌড়াই লইতেছে আগে।
ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে, অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার এই দুষ্ট মিষ্টি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই পরিবারের সাথেই থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।